আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার খেয়াল করেন ব্যাখ্যা চলুন, তাফসীরে চলুন। ইয়াসিন দুটি অক্ষর, এটিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। জোরে বলেন কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত, যার অর্থ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র জানেন কে? একটু জোরে বলেন না, জানেন কে? আল্লাহ তাআলা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার দিনী ভাইয়েরা। কিন্তু আমরা তাফসীর পড়তে গিয়ে দেখেছি তাফসীরে কাবীর, একটু মনোযোগ দেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন সাহাবীর বর্ণনা দিয়া এখানে একটা উদ্ধৃতি নিয়ে এসেছেন। একজনের নাম হলো রাইসুল মুহাদ্দিসিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের বর্ণনা দিয়া এখানে একটি ব্যাখ্যা নিয়ে এসেছেন ইয়াসিনের ব্যাখ্যা। খুব মনোযোগ দেন। ইয়া যা আরবি গ্রামার বোঝেন, আলেম ওলামা যারা এখানে আছেন, ইয়া হলো হুরুফের নিদা। ইয়া কি বুঝতে হবে, যেহেতু সিরাত মাহফিল আউট কথা বলা যাবে না, একটু মনোযোগ দেন। ইয়া হলো হুরুফের নিদা, আর সিন মানে এখানে আল্লাহ পাক সম্বোধন করেছেন সরাসরি বিশ্ব নবীকে সম্বোধন করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে বলছেন ইয়াসিন। সিন মানে হলো সাইয়্যেদ, অর্থাৎ সাইয়্যেদ মানে হলো নেতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আবু জাহেল আপনাকে নেতা মানতে না পারে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম ইয়াসিন। আমি পরবর্তী যে আয়াতগুলো, কথাগুলো আমি আল্লাহ বলবো, তার আগে আপনাকে ডেকে দিলাম হে আমার নেতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ করে বলেন তোমার নেতা আমার নেতা। আজকে আওয়াজ শুনে খুশি হতে পারছি না, একটু আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে বলুন তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে বিশ্বনবীকে নেতা মানতে চাই না, অথচ আল্লাহ সরাসরি কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়াসিন, হে আমার সাইয়্যিদ, হে আমার নেতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার তাফসীরে কাবীরের মধ্যে যে ব্যাখ্যাটা এসেছে, সাইয়্যিদ শব্দের 5টি ব্যাখ্যা সেখানে এসেছে, নেতা শব্দের 5টি ব্যাখ্যা এসেছে। একটুখানি মনোযোগ দিয়ে দেন। 1 নাম্বার সাইয়্যিদুল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তিনি মানুষের নেতা নন, গোটা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে আমার দিনী ভাইরা, সমস্ত সৃষ্টি জগতের তিনি নেতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। অর্থাৎ যারা বিশ্ব নবী শুধু মানুষের নবী না, মানুষের নেতা না, সাইয়্যিদুল আলামিন বলে আল্লাহ পাক সম্বোধন করে বললেন আমার নবী হলেন সাইয়্যিদুল আলামিন। 1 নম্বরে তিনি হলেন সমস্ত সৃষ্টি জগতের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলছেন হে আমার রাসূল, আপনি হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য কি? রহমত। নবীজির 1 নাম্বার ইয়াসিন সাইয়্যিদের 1 নাম্বার ব্যাখ্যা হলো নবীজি হলেন সৃষ্টি জগতের নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সৃষ্টি জগতের নেতা, তার প্রমাণ নিয়ে যান। নবীজি পাহাড়িয়া জঙ্গল দিয়ে হাঁটতেছেন, গভীর মনোযোগ। পাহাড়িয়া জঙ্গল দিয়ে নবীজি হাঁটতেছেন, সঙ্গে নবীজির সাহাবায়ে কেরাম আছে। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, হঠাৎ করে পাহাড় থেকে একটা উট বের হয়ে আসলো। উট বের হয়ে এসে আল্লাহর নবীজির পায়ের মধ্যে সিজদা করলো, আর উট আল্লাহর নবীজিকে সালাম বললো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সামান্য উট, জঙ্গলের একটা উট আপনাকে সালাম করে ধন্য হয়ে গেল। আপনি যদি আমাদেরকে হুকুম করতেন আমরাও একটু আপনাকে সালাম করতাম। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলবেন আল্লাহু আকবার। নবীজি বললেন না, ওয়া মাসাবিরানা, মানুষ
সিজদা করার পারমিশন আল্লাহ আমাকে দেয় নাই, আমিও তোমাদেরকে দিলাম না। একমাত্র সিজদা হবে, মাথা নত হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত হবে না।